জিলহজ মাসটা ইব্রাহিম নবীর মজবুত ঈমান আর ইব্রাহিম নবী আল্লাহর কাছে নিজের সঁপে দেওয়ার একটা উজ্জীবিত হওয়ার মাস হলো জিলহজ মাস। এই মাস আসলে আমাদের এটা মনে পড়ে যে আল্লাহর কাছে নিজেকে সঁপে দিতে হবে, ঈমান মজবুত করা এটা তো সব সময় দরকার। বাকি এই মাসে ইব্রাহিম নবীর ওই সঁপে দেওয়া আমাদেরকে এটা মনে করিয়ে দেয় যিনি এই মাসে তিনি সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন, কঠিন পরীক্ষা, যেটা বাবা তার আপন সন্তানকে জবাই করা। এটা পৃথিবীর কত বড় ধরনের পরীক্ষা, এটা শুধু বাবা বুঝবে যে বাবা তার সন্তানের গলায় ছুরি ধরতে পারে। ইব্রাহিম নবী সন্তানকে বললেন, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখলাম আমি তোমারে জবাই করতেছি। নবীদের স্বপ্ন সত্য, নবীদের স্বপ্ন ওহী। আমি তোমাকে জবাই করব, বাস ফানজুর মাযা তারা, তুমি চিন্তা করে দেখো তোমার কি অভিমত। প্রথমে বুঝবেন ইসমাইল নবী জবাবে হা বলুক আর না বলুক, ইব্রাহিম নবী তো জবাই করবেনি। শুধু পরীক্ষা করতে চাইলেন, দেখি আমার সন্তান আল্লাহর হুকুম পালনে কেমন আগ্রহী, এটা পরীক্ষা করতে চাইলেন। উনি হা বলুক আর না বলুক জবাই তো করবে, কারণ হুকুম কার? আল্লাহ। তো এই জন্য সন্তানকে বললেন, তোমার কি অভিমত জানাও। সন্তান জবাব দিলেন, ইয়া আবাতি ফাল মা তুমার। ক্বালা, ইসমাইল নবী বললেন, ইয়া আবাতি ফাল মা তুমার, আব্বা আপনাকে যেই হুকুম করা হয়েছে, যে আদেশ করা হয়েছে আপনি পালন করেন। কিসের আবার আমার অভিমত? সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আব্বা আল্লাহ চাহেন তো আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আমি ধৈর্যশীলতার পরিচয় দিব, আমাকে জবাই করবেন, আমি এমনটা না যে পালিয়ে যাব, আমিও যথেষ্ট সহযোগিতা করব, ধৈর্যের পরিচয় দিব, আপনি আল্লাহর হুকুম পালন করেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন দুজন আত্মসমর্পণ করলেন আল্লাহর কাছে, আগে একজনের কথা আইছে ইব্রাহিম নবী, এখন দুইজনের কথা বলে ফেলছেন আল্লাহ। ফালাম্মা আসলামা, তারা দুইজন যখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন, এতে বোঝা যায় যে রবের হুকুম পালন করতে বাবা যেমন 100% প্রস্তুত, সন্তানও তেমন 100% প্রস্তুত। যে আব্বা আপনি জবাই করবেন, আপনিও যেমন আল্লাহর হুকুমে আমারে জবাই করবেন, যেমন আপনি পরিপূর্ণ তৈরি, আমিও আপনার এই জবাইয়ে সাড়া দিব, আমাকে জবাই করবেন, আমি জবাই হওয়ার জন্য পরিপূর্ণ প্রস্তুত। এই জন্য আল্লাহ বলছে আসলামা, দুজন আত্মসমর্পণ করছে, জি আল্লাহ রাজি আছি আমরা। ওয়া তাল্লাহু লিল জাবিন, ছুরি চালাইছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ছুরিও চালাইছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছুরি চালাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া। আমি ইব্রাহিমকে ডাক দিয়ে বললাম, ইব্রাহিম তুমি যেই স্বপ্ন দেখেছো, এই স্বপ্ন তুমি সত্যে পরিণত করেছো। আমি শুধুমাত্র তোমার থেকে এই স্বপ্নের বাস্তবায়নটা দেখতে চেয়েছিলাম। আমি তোমার কাছে কোরবানি চেয়েছিলাম, তুমি তৈরি কিনা। আমি আল্লাহ শুধু দেখলাম তুমি আমার হুকুম পালন করার জন্য কতটা প্রস্তুত। তো আল্লাহ বলছেন সাদ্দাকতা, আমার হুকুম পালনে তুমি পরিপূর্ণ সত্যায়ন করেছো, স্বপ্নে যা দেখছো এটা তুমি সত্যায়ন করেছো, আমি আল্লাহ স্বীকৃতি দিলাম। তুমি তো চালাইছো, ছুরি চালাইছো। ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, আল্লাহ বলে নেককার মানুষদেরকে আমি এমনি পরীক্ষা করি। এজন্য মনে রাখবেন, আল্লাহ কোরবানি চান, কোরবানি নেন না। কি বলছি? নেন না, চায় আপনার থেকে তৈরি, আপনি তৈরি কিনা। বাস তৈরি হয়ে যখন পরিপূর্ণ রেডি, আল্লাহ ঠিক আছে যাও, আমি একটু দেখতে চাইছি, তখনই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আছে। বান্দা যখন পরিপূর্ণ তৈরি না, আল্লাহ আমি এটা করবই, ঠিক আছে, আমার সাহায্য তোমার উপর আসবে।
ইব্রাহিম নবী পরিপূর্ণ তৈরি, সন্তান জবাই করবে আল্লাহ, ঠিক আছে, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি আল্লাহ ইসমাইলের পরিবর্তে বড় একটা প্রাণী এর বিনিময়ে আমি আল্লাহ কোরবানির ব্যবস্থা করে দিয়েছি। বাস শুরু হয়ে গেল পশু কোরবানি করা। কি কোরবানি করা? পশু কোরবানির প্রচলন শুরু হয়ে গেল। জিলহজ মাসে কোরবানির দিন বান্দা যখন পশু জবাই করে তখন একটা দোয়া পড়ে। কি দোয়াটা? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন। এটা সূরা আনামের 162 163 নম্বর আয়াত আর কি। আল্লাহ বলেন, কুল নবী আপনি বলেন, ইন্না সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কোরবানি, আমার ইবাদত, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহ আল্লাহর জন্য। ইন্না সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন বিশ্ব জগতের রব আল্লাহর জন্য। লা শারীকা লা তার কোনো শরীক নাই। ওয়া বিযালিকা উমিরতু এই ব্যাপারে আমাকে আদেশ করা হয়েছে। ওয়া আনা মিনাল মুসলিমিন আর আমি মুসলমানের অন্তর্ভুক্ত। মুসলমান মানে আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত। আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আল্লাহর জন্য পশু কোরবানি করি। জিলহজ মাস আমারে মনে করায় আমার নামাজ আল্লাহর, আমার যাকাত আল্লাহর, আমার হজ আল্লাহর, আমার কোরবানি আল্লাহর। তো অন্যান্য মাসে সবই তো আল্লাহর জন্য করি, বাকি জিলহজ মাস এটা বেশি স্মরণ করিয়ে দেয়। কারণ এই মাসে একটা ইবাদত করতে গিয়ে এমন একটা দোয়া আমরা পড়ি যেই দোয়ার মধ্যে আছে আমার নামাজ আল্লাহর, আমার কোরবানি আল্লাহর, আমার জীবন আল্লাহর, আমার মরণ আল্লাহর। এটা জিলহজ মাসের 10 তারিখে কত হুজুররা এই দোয়াটা পড়বে। আপনারা যারা কোরবানি করবেন তারাও পড়বেন এটা। জিলহজ মাসে এই বিষয়টা আমাদেরকে আরেকটা মনে করায় যে আমার সমস্ত আমলের নিয়তটা যেন পরিশুদ্ধ হয়, এটা আমাকে জিলহজ মাস মনে করায়। কি শুদ্ধ হয় বলেন তো? বলে সবাই বলেন কি? নিয়তের সম্পর্ক কলবের সাথে। বলেন নিয়তের সম্পর্ক কোথায়? সূরা হজের মধ্যে আল্লাহ বলেন 38 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা আল্লাহর কাছে পৌঁছে না লুহুমুহা পশুর গোশত, ওয়ালা দিমাউহা রক্ত পৌঁছে না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম তোমাদের মধ্যে কাদের তাকওয়া আছে এই তাকওয়া আল্লাহর কাছে পৌঁছে যায়। বলেন কোরবানি করি কার জন্য? গোশত খাই কারা? আমরা। বলেন কারা? কি আশ্চর্যের ব্যাপার! আল্লাহর জন্য পশু জবাই করলাম, যার জন্য পশু জবাই করলাম তিনি আমাদেরকে ওই পশুর গোশত দিয়ে মেহমানদারির ব্যবস্থা করে দিয়েছেন। পশু আল্লাহর জন্য করছি না জবাই, তো খাই তো আমরাই। আরে কারা খায়? এইটাই তো আল্লাহর অনুগ্রহ আমাদের প্রতি। যার জন্য জবাই করলাম তিনি আমাদেরকে এই খাদ্য দিয়ে দিচ্ছেন, নাও নাও তোমরা খাও, তোমাদের এই গোশত রক্ত তো আমার কাছে আসবে না, আমি দেখি তোমাদের তাকওয়া এইটা যদি আসে বাস তোমাদের কোরবানি কবুল হবে, এই খাওয়াও সব কবুল হয়ে যাবে। কিন্তু ওইটা যদি না আসে কোরবানিটাই কবুল হবে না। এই জন্য আমরা যারা কোরবানি করব 3টি মৌলিক কথা মনে রাখবো। বলেন কয়টি? 4টি। 4টি, 3টি না, বলেন 4টি। কয়টি? 1 নাম্বার বলেন পরিশুদ্ধ নিয়ত। বলেন পরিশুদ্ধ নিয়ত। হালাল টাকায় কোরবানি। 2 নাম্বার বলেন তো কি টাকায়? 3 নাম্বার বলেন শরীয়ত মোতাবেক কোরবানি। 4 নাম্বার রিয়া মুক্ত কোরবানি। মনে থাকবে নি? 1 নাম্বার পরিশুদ্ধ নিয়তের সাথে কোরবানি, 2 নাম্বার হালাল টাকায় কোরবানি, 3 নাম্বার শরীয়ত মোতাবেক কোরবানি, 4 নাম্বার রিয়া মুক্ত, কাউরে দেখানোর জন্য না, রিয়া মুক্ত কোরবানি। এই 4টা মৌলিক কথা মনে রাখবো। থাকবো তো ইনশাআল্লাহ। মানুষকে দেখানোর জন্য না, আমার রবকে খুশি করার জন্য কোরবানি করা। এই গরুর গোশতটা মনে হয় মজা হবে, না না আমার একটু মজা বেশি হয়েছে কম হয়েছে এগুলা বললেন না আল্লাহর রাস্তায়। আবার হিসাব করে যে এটা বাজারে বেচলে কত টাকার গোশত বেচা যায় তো দেখি, তো হিসাব করে দেখে আহা কিনলাম 1 লাখ দিয়া, গোশত তো 80,000 টাকার বেচা হবে, ওই তো তার মানে কি 20,000 টাকা লস খাইলাম। আরে আশ্চর্য তো!
আপনি এগুলো কি করেন? কোরবানি তো আপনি আল্লাহর জন্য করতেছেন, এত ফিকির কেন এটার মধ্যে? বিশাল বড় কিছু করতে হবে কেন? খাসি একটা কিনেন, জবাই করেন, শেষ, খালাস, কোরবানি আল্লাহর জন্য হয়ে গেছে। বলেন, সবাই বলেন, কোরবানি কার জন্য? আল্লাহ কিছু যদি খাইতে দেয় খাবো, আল্লাহ তৌফিকে রিজিকে রাখলে খাবো, রিজিকে না রাখলে খাবো না। আমার মাকসাদ, আমি পশু জবাই করছি আল্লাহর জন্য, রিজিকে থাকলে খাবো ইনশাআল্লাহ। এটা খাওয়ার আগেও তো মরে যেতে পারি, আমি কোরবানি দেওয়ার একটু পরেও মরতে পারি গোস্ত খাওয়ার আগে। আমার মাকসাদ গোস্ত খাওয়া ছিল না, আমার রব মায়া করে গোস্ত আমারে খাওয়ায়। তাহলে কোরবানির উদ্দেশ্য আল্লাহরে খুশি করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম, এই কথাগুলোর উপর আমরা সকলে যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।